আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমকামীদের বিধান কি? দুজন পুরুষ তারা যদি যৌনকর্ম করে তাহলে সেক্ষেত্রে ইসলামে এর বিধান কি? সমকামিতা বা সমকামী এটা হারাম নিষিদ্ধটা আমরা সবাই জানি, এবং সমকামিতে যারা লিপ্ত তাদের ভিতরে এখন এইডসের প্রভাব খুব বেশি বেড়ে যাচ্ছে। বাংলাদেশে রাজশাহীতে, ঢাকাতে, চট্টগ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরগুলিতে সমকামিতার কারণে ব্যাপকভাবে এইডস ছড়াচ্ছে বলে আমরা নিউজ পাচ্ছি। এবার আসি ইসলামের বিধান কি। ইসলামের বিধান খুব সহজ, সেটা হচ্ছে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতাবে একটি হাদিস এসেছে, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস থেকে আবার এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে আব্বাসের ছাত্র ইকরিমা। তো ইকরিমা তাবেঈ রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মাউ ওয়াজাতুমুহু আইয়া আমালা আমালা কওমি লুতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল। অর্থাৎ তোমরা যদি কাউকে কওমে লুতের কাজ অর্থাৎ সমকামিতা করতে দেখো তাহলে উভয়কে হত্যা করো, যে করে তাকেও হত্যা করো, যার সাথে করা হচ্ছে তাকেও হত্যা করো। সাহাবীদের এটা নিয়ে কোনো ইখতিলাফ বা মতানৈক্য নেই যে যারা সমকামিতায় লিপ্ত তাদেরকে হত্যা করতে হবে, এই ব্যাপারে সাহাবীদের মাঝে কোনো ইখতিলাফ নেই, তাদেরকে হত্যা করতে হবে, এই ব্যাপারে সাহাবীদের মাঝে ইজমা আছে। কিন্তু কিভাবে হত্যা করতে হবে, আগুনে পুড়ে দিয়ে নাকি মাটিতে চাপা দিয়ে, বিভিন্ন রকমের মন্তব্য আছে। তবে সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শাহেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াসওয়াবু ইউকতালু বিসাইফ, সবচেয়ে গ্রহণযোগ্য সহি মত হচ্ছে যে তাকে তলোয়ার দিয়ে শিরোচ্ছেদ করে মেরে ফেলতে হবে। তো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সমকামিতাকে হত্যা করতে হবে, যে করবে তাকে হত্যা করতে হবে, যার সাথে করা হবে তাকেও হত্যা করতে হবে। তবে যদি এমনটা হয় কেউ যদি মানে জোরপূর্বক কারো উপরে ঝাঁপিয়ে গিয়ে কাজটি করে, তাহলে যার সাথে করা হবে সে ব্যক্তি নির্দোষ হিসেবে গণ্য হবে প্রমাণ সাপেক্ষে। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নিজের স্ত্রী বা নিজের স্ত্রীর সাথে কেউ যে অ্যানাল সেক্স করে তাহলে সেটা সমকামিতার বিধানে পড়বে কিনা, না, এটা সমকামিতার বিধানে পড়বে না। অ্যানাল সেক্স এটা ইসলামে নিষিদ্ধ, হারাম, এটা কবিরা গুনাহ। তবে এটা সমকামিতার বিধানের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জঘন্য অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আপনার সন্তানদেরকে, এমনকি আপনার ছোট ছেলে কোন ছেলের সাথে মিশে সেটাও আপনাকে দেখতে হবে। দেখবেন যে আপনার ছেলের বয়স 8-9 বছর বয়স, 20-25 বছর বয়সে একটা ছেলের সাথে তার খুব খাতির হচ্ছে, 15-16 বছর বয়সে, মানে তার চেয়ে বয়সে বড় এরকম কারোর সাথে তার খাতির একটু বেশি হচ্ছে। এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এমনকি আপনার মেয়ে আরেকটা মেয়ের সাথে মিশতেছে, কার সাথে মিশতেছে, কীভাবে মিশতেছে, এটাও আপনাকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন আর আপনার ছেলে বা মেয়ে সে যদি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তার ভিতরে যদি মানে এই কবিরা গুনাহটা যদি সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যাবে, এটা খুবই কষ্টকর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।